জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদর। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদর। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া, রে সোনার আদর। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এ যুবক ভাই, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? কখনোই না। পিতামাতার থেকে বড় দামি সম্পদ আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর কিছু দায় নাই। স্বার্থ ছাড়া উপকার করার মতো মানুষ দুইজন, একজন হলেন বাবা আর একজন হলেন মা, ঠিক কিনা? মা বাবার থেকে মোহাব্বতের মতো মানুষ দুনিয়ার ভিতরে কেউ নাই। সন্তান যদি মারা যায়, আল্লাহ বিশ্বনবীজি বলেন বাবার উপরে অর্ডার করা হয়েছে বাবা যেন সন্তানের জানাজার নামাজ পড়ায়, যদি শক্তি থাকে, যদি মাসআলা যদি জানে, বাবা যেন সন্তানের জানাজার নামাজ যেন পড়ায়। আবার বাবার উপরে অর্ডার করা হয়েছে বাবা যেন সন্তানের দেহটা বহন করে কবরের ভিতরে নেমে দুহাত দিয়ে সন্তানের দেহটা রিসিভ করে কবরের ভিতরে শোয়া দেয়। এটা বাবার উপরে আমার আল্লাহ অর্ডার করেছে। আর ওদিকে আমার আল্লাহ মায়ের উপরে অর্ডার করেছে, খবরদার কবর তো দূরের কথা, মা যেন জানাজায় যেন শরীক হইতে না পারে। যদি আল্লাহর এমন অর্ডার থাকতো, যদি আল্লাহ এমন কথা বলতেন, মা সন্তানকে নিজ হাতে কবরে নামাবে, কবরস্থ করে উঠে আসবে। দুনিয়ার ভিতরে এমন একটা মা নাই যে মা সন্তানকে কবরের ভিতরে নামিয়ে কবর থেকে উঠে আসতে পারবে, ঠিক কিনা? কারণ মার হৃদয় বড় নরম রে ভাই। এই তো পাকিস্তানের একটা ঘটনা মাওলানা তারিক জামিল লিখেছেন। এক আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, ছোট্ট একটা সন্তানকে রেখে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। মা মানুষের বাড়িতে ঘুরে ঘুরে জিয়ের কাজ করে, সন্তানকে লালন পালন করে। আস্তে আস্তে সন্তান যখন একটু বড় হয়ে গেছে, এলাকার মানুষগুলি মেয়েটিকে ডাক দিয়া বলে তুমি বিয়ে হও। মা বলে না, আমি যদি বিয়ে করি তাহলে আমি সুখে থাকব, কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? মা সন্তানের দিকে তাকিয়ে জীবনের সমস্ত সুখ বিসর্জন দিয়ে মা এক পর্যায়ে পুরা জীবনটা নষ্ট করে দিয়ে ফেললো। মা মানুষের বাড়িতে ঘুরে ঘুরে জিয়ের কাজ করে সন্তানকে লালন পালন করতেছে। সন্তান আস্তে আস্তে যখন একটু বড় হয়ে গেছে, যুবক সন্তান একটা কাজ করত, সেটি হচ্ছে জীবিকা উপার্জনের জন্য। যেখানে আখের আবাদ হয়তো, এখানে কি আখ হয়? আখ কুষার হয় না, তাই না? রানীনগর হয়। তো আখের জমিগুলো কন্ট্রাক্ট নিয়ে আখগুলি সুন্দর করে সাইজ করে বাজারে এনে বিক্রি করত। এটা হলো যুবকের জীবিকা উপার্জনের মেন একটি পদ্ধতি। যুবক এই কাজ দীর্ঘদিন ধরে করতেছে। মা মনে মনে ভাবলেন আমার সন্তান তো বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। মা মনে মনে সিদ্ধান্ত নিলেন আমার সন্তানকে আমি বিয়ে করায় দিব। সন্তানকে সুন্দর করে ভালো দেখে একটা বিয়ে ব্যবস্থা করে দিলেন। নববধূ বাড়ির ভিতরে এসেছে। মার ভিতরে বড় আশা, আমি এতদিন কষ্টে ছিলাম, কিন্তু আমার সন্তানের বউকে নিয়ে
আমার বেটার বউকে নিয়ে আমি আমার জীবনটা সুন্দরভাবে আমি পার করে দিব। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই শুরু হয়ে গেল মায়ের কপালে দুঃখের নতুন এক অধ্যায়। কারণ সন্তানের বউ নববধূ মারে আর পছন্দ করে না, ভালোবাসে না, মারে আর চয়েস করে না। শাশুড়ির কথা আর সহ্য হয় না। শাশুড়ির ছোট্ট ছোট্ট ভুলগুলিকে বিশাল বিশাল আকার ধারণ করে। সব সময় সন্তানের কানে এই কথা ওই কথা লাগাইতে থাকে, তোমার মা এটা করছে, তোমার মা ওটা করেছে, তোমার মা আজকে আমার অমুক বড় বড় কথা বলেছে। সন্তান প্রথম প্রথম মাকেও বকা দেয়, স্ত্রীরও বকা দেয়। কিন্তু কয়েকদিন পরে লক্ষ্য করে দেখা গেল সন্তান শুধুমাত্র মাকেই বকা দেয়, স্ত্রীরে কোনো কিছুই বলে না। একদিন সন্তান সারাটা দিন পরিশ্রম করে বাড়িতে এসেছে, লক্ষ্য করে দেখে মার ঘরে মা, কিন্তু বইয়ের ঘরে স্ত্রীর ঘরে স্ত্রী নাই, বিবির ঘরে বিবি নাই। মায়ের কাছে গিয়া ডাক দিয়া বলে, মারে বলো তো আমার বউ কোথায়, আমার বিবি কোথায় গিয়েছে? মা বলে, বাবা আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি তোর স্ত্রীরে কিচ্ছু বলি নাই। তোর স্ত্রী কোথায় গেছে আমার জানা নাই। মায় কথা বলার পরে সন্তান মাকে অজস্র বিশ্রী ভাষায় মাকে বকা দেয়। এমন ভাবে মাকে কথা বলেছে, সন্তানের কথায় মার কান দিয়ে ঢুকে কলিজার ভিতরে আঘাত করে। মা নীরবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। মা কোনো কথা বলতে পারে না রে ভাই। মা কেঁদেই চলেছেন, মার চোখ থেকে দর দর করে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো পড়ে। সন্তান অজস্র বিশ্রী ভাষায় মাকে বকা দিয়ে চলে আসলেন শ্বশুর বাড়িতে। এসে দেখে শ্বশুর বাড়িতে তার বউ চলে এসেছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, বউ রে, বউকে বলতেছে, এই বউ তুমি আমারে না বলে আজকে চলে আসছো কেন? বিবি বলতেছে, আজকে তোমার মা আমার সাথে এমনিতেই বকাঝকা করছে, এই জন্য আমি চলে আসছি। যুবক বলতেছে, আজকে আমি আমার মারে যেভাবে বকা দিয়েছি, আল্লাহর কসম আমার মা তোমার আর কিচ্ছু কোনোদিন কোনো কিছু বলবে না, তুমি চলো আমার সাথে আমার বাড়িতে চলো। যুবকের বউ বলতেছে, একটা শর্তে যেতে পারি। কি শর্ত? বলে, শর্ত হচ্ছে মাকে শুধুমাত্র বকা দিলেই হবে না, যদি তোমার মা আমার সাথে কোনো অত্যাচার করে মাকে মারতেও হবে। রাজি আছো কিনা বলো? কত বড় জালেম! যুবক স্ত্রীর মহাব্বতে পরে ডাক দিয়া বলে, হ্যাঁ আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। যুবক ভাইয়েরা আমার, যুবক যেভাবে হোক তার বউরে বাড়িতে নিয়ে আসছে। কয়েকটা দিন সুন্দর করে ভালো করে সময় পার হয়ে গেল। যুবক ভাইয়েরা আমার, যুবক যখন বউরে বাড়িতে নিয়ে আসছে, কয়েকটা দিন সুন্দরভাবে সংসার পার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। যুবকের স্ত্রী ডাক দিয়া বলে, তুমি তোমার মাকে একটু খেয়াল রাখো, তোমার মা কিন্তু আবার আমার সাথে আমারে বকা দেয়, আমার সাথে এমনিতেই গন্ডগোল করে, আমার সাথে এমনিতেই ঝগড়া করতেছে, একটু তুমি খেয়াল রাখবা। যুবক বলে, ঠিক আছে দেখি, চেষ্টা করব। যুবক একদিন সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসছে। লক্ষ্য করে দেখে যুবকের স্ত্রী, যুবকের ঘরে যুবকের বউ নাই, কোন দিক দিয়ে জানি চলে গেছে আল্লাহ জানে। যুবক, মা আমার বউ কোথায়? বলে, বাবা আল্লাহর কসম করে বলি তোর বউ কোথায় গেছে আমি জানি না। তোর বউয়ের সাথে তো আমি কথাই বলি না ভয় বাবা, আমি কথা বললেই সমস্যা। খুব ভালো করে বুঝবেন। যুবক মায়ের দিকে তাকিয়ে বলতেছে, তুমি কিচ্ছু বলো নাই? যুবক রাগ করে পাশে জংলা থেকে একটা বাত নিয়ে এসে মার শরীরের ভিতরে আঘাতের পরে আঘাত শুরু করে দিয়েছে। এক একটা আঘাতের ছুটে চামড়াগুলি ফেটে ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আল্লাহর জমিনের ভিতরে পড়ে। যুবকের মার রক্ত দিয়ে যখন পুরা শরীরটা লাল হয়ে যায়, বৃদ্ধা মা সহ্য করতে পারে না, সন্তানের পা জড়িয়ে ধরে কান্দার ডাক দিয়া বলে, বাটা আমি মা বুড়ো হয়ে গেছি, তোর আঘাত সহ্য করার ক্ষমতা আমার নাই রে সন্তান।
বাটারে তুই যে আমারে আঘাত করিস, দেখ আমি মার শরীরের ভিতরে চামড়াগুলি ফেটে ফেটে রক্ত দিয়ে জমিন লাল হয়, তুই আমারে মারতেছিস। আমি লক্ষ্য করে দেখি ছোট্টবেলায় খেলতে গিয়ে তুই হাতের ভিতরে আঘাত লেগেছিল, তুই ঘুমাইতে পারিস না। আমি মা সারাটা রাত জেগে জেগে তোর পার্শ্বে বসে হারকিনের ভিতরে তাপ দিয়ে কাপড় গরম করে তোর হাতের ভিতরে সুন্দর করে তাপ দিয়ে তোর ব্যথা কমানোর ব্যবস্থা করে দিয়েছি। আর আজকে তুই ওই হাত দিয়ে আমি মার শরীরের ভিতরে আঘাত করে চামড়াগুলি ফেটে ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে জমিনটা লাল করে দিলি রে বেটা। আমি কি অন্যায় করেছি, কি জুলুম করেছি? আমি কোনো অন্যায় করি নাই, কোনো জুলুম করি নাই। আমি আল্লাহর কসম করে বলি, আমি তোর বউরে কিছু বলি নাই। কেন জানি না, এই বাড়িতে আমার থাকা বড় কষ্ট হয়ে গেল। তুই যদি চাস আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে বের হয়ে যাব, মানুষের বাড়িতে ভিক্ষা করে জীবন পার করে দিব। তুই আমারে আর আঘাত করিস না রে বাজান। যুবক ভাইরা আমার, মায়ের চোখের পানিগুলো জমিনের ভিতরে পড়ে, মা জোরে জোরে কান্দে। যুবক মারে আঘাতের পরে আঘাত করে মাকে অজস্র বকাঝকা করে আস্তে করে যখন বের হয়ে আসছে, যুবক ভাইয়েরা আমার, যুবক শ্বশুরালয়ে আসছে। স্ত্রীকে ডাক দিয়া বলে চলো বাড়িতে চলো। যুবকের স্ত্রী ডাক দিয়া বলে না, যাব না, তোমার বাড়ি থেকে একবারে বের হয়ে এসেছি, আমি আর তোমার সংসার করতে রাজি নয়। যুবক বলে কেন, কি হয়েছে? বলে তোমার মা এমনিতে আমার সাথে শুধুই সামান্য বিষয়ে তোমার মা অনেক বড় বড় কথা বলে। আমার মা জীবনে আমার কোনো কিছু বলে না, আমি কেন তোমার মায়ের কথা শুনবো? এরকম মানুষ আছে না নাই? খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকায় আছে না হয় অন্য এলাকায় আছে, ঠিক কিনা? যুবক ভাইরা আমার, যুবক এবারে বউ পাগল যুবক বলে তুই যদি না হোস তাহলে আমার জীবন মনে হয় নষ্ট হয়ে যাবে। তুই যে শর্তে রাজি আছিস চল আমার সাথে চল। যুবকের স্ত্রী বলে একটা শর্তে যেতে পারি, সেটি হচ্ছে তুমি যদি তোমার মাকে পৃথিবী থেকে বিদায় করে দাও, একেবারে ঝামেলা মুক্ত হয়ে যাবে। আমি তোমার বাড়িতে একেবারে সুন্দরভাবে আমরা দুইজনে মিলে সংসার করব, কোনো বাধা থাকবে না। যুবকের স্ত্রীর কথায় যুবক নীরব নিস্তব্ধ, যুবক কোনো কথা বলতে পারে না। এক পর্যায়ে ডাক দিয়া বলে, বিবি তুমি এমন কথা বললে, আমি যদি আমার মারে হত্যা করি, আমি আমার মাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেই, এলাকার মানুষ তো আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, কোর্টের ভিতরে জজ সাহেব আমার বিরুদ্ধে রায় দিবে, তখন আমি কি করব বলো? যুবকের স্ত্রী ডাক দিয়া বলে একটা উপায় আছে। বলে কি উপায়? রাত যখন গভীর হবে, তুমি তো অনেক রাতে আখের জমিতে যাও আগগুলি সুন্দর করে সাইজ করার জন্য, ওই সময় তোমার মাকে বুঝিয়ে তুমি সেখানে নিয়ে যাবে। তোমার মা তোমারে অনেক বেশি পরিমাণে ভালোবাসে আমি জানি। যুবককে বলতেছে তোমার মা তোমারে অনেক বেশি পরিমাণে ভালোবাসে আমি জানি। তুমি যদি বলো তোমার মা তোমার সঙ্গে যখন রাতের বেলা ওই আখের জমিতে যাবে, সুযোগ বুঝে তোমার ধারালো অস্ত্র দিয়া তোমার মার শরীরের ভিতরে আঘাত করে তোমার শরীরকে রক্তাক্ত করে, তোমার মায়ের শরীরকে রক্তাক্ত করে ওই কাখের জমির ভিতরে কোনো এক জায়গার ভিতরে পুঁতে রাখবে। দুনিয়ার কোনো মানুষ দেখবে না, জানবেও না, মামলাও হবে না। কেউ যদি আমারে জিজ্ঞেস করে অমুক কই, আমি বলবো কোথায় গিয়েছে আমার জানা নাই। এ যুবক ভাই, যুবকের স্ত্রী জালিমা মহিলা এমন কথা বলার পরে যুবক কথাগুলি শুনে এক পা দুই পা করে বাড়িতে চলে আসছে। রাত্রে বেলায় মার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেছে, কয়েকটা আপেল ফল ফ্রুট কিনে নিয়ে মাকে ডাক দিয়া বলে মা দরওয়াজা খোলো। সন্তানের কথা শুনে মা কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে।
না জানি আমার সন্তান আজকেও বুঝি আমার উপরে আঘাত করবে। মা কোনো আওয়াজ করে না, ঘরের এক কোণার ভিতরে বসা, মা থরথর করে কাঁপতেছে। যুবক ডাক দিয়া বলে, মা দরওয়াজা খোলো। মা দরওয়াজা খোলে না। মা আস্তে করে বসে কান্দে আর ডাক দিয়া বলে, বাজার তুই বুঝি আবারও আমারে মারতে এসেছিস? আমি বৃদ্ধা মানুষ, তোর মার হজম করার ক্ষমতা আমার নাই, আমার বয়স হয়ে গেছে রে বেটা। তুই যদি চাস আমি মুহূর্তে তোর বাড়ি ছেড়ে বের হয়ে যাব রে বাজান। আমি তোর মার খাওয়ার ক্ষমতা আমার শরীরের ভিতরে নাই, দয়া করে তুই আমারে ছেড়ে দে। যুবক ডাক দিয়া বলে, মা আমি তোমারে মারতে আসি নাই, মা তুমি দরওয়াজা খোলো। যুবকের কথায় মা যখন আস্তে আস্তে এক পা দুই পা করে যখন দরওয়াজা খুলে দিয়েছে, যুবক মায়ের কাছে বসে ডাক দিয়া বলে, মা রে আমি তোমার উপরে অন্যায় করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি। মা তুমি আমারে মাফ করিয়া দাও। আমি তোমার উপরে কত নির্যাতন করলাম, মা আমি তোমার গায়ের উপরে আঘাত করেছি, মা তুমি আমারে মাফ করিয়া দাও। এই বলে যুবক আপেলগুলি কেটে কেটে মায়ের মুখে যখন উঠায় দিতেছে, মায়ের মুখে তুলে দিতেছে, মা ফলগুলি গ্রহণ করে মা আপেলগুলি খায়। আসল দুটি উঁচু করে ধরে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ যে সন্তান গতকাল আমারে আঘাত করে রক্তাক্ত করে জমিনের ভিতরে শোয়ায় ফেলেছে, আজকে সেই সন্তান নিজের হাতে আপেল আমার মুখে উঠায় দিতেছে রে আল্লাহ। তুমি কোন মায়ার আগুন আমার সন্তানের হৃদয়ের ভিতরে জ্বালাইলা। রব্বুল আলামিন আমি সন্তানের উপরে অতিষ্ঠ হয়ে যতগুলি বদদোয়া তোমার আদালতে করেছি, আমি সমস্ত বদদোয়াগুলি আমি তোমার কাছ থেকে রিটার্ন পেতে চাই। আয় আল্লাহ আমার সন্তান আমাকে আমার উপরে আঘাত করেছে, আয় আল্লাহ আমি যতগুলি বদদোয়া করেছি সমস্ত বদদোয়া যদি তুমি আমার উপরে দাও, কিন্তু আমার সন্তানের উপরে আঘাত দিও না, কোনো গজব দিও না। মা এমনিভাবে আল্লাহর কাছে কান্দে। এ যুবক ভাই, সামান্য একটু ভালো ব্যবহার করার কারণে মা জনম দুঃখিনী সন্তানের সমস্ত অপরাধগুলিকে ক্ষমা করে দিয়েছে। যুবক ভাইরা আমার, সন্তান এবার বইয়ের শিখানো বলি বলতেছে, ডেকে বলে, মা বর্তমান আখের বাজার বলো গরম, তুমি যদি আমার সাথে আখের জমিতে যাও, আখগুলি যত বেশি সাইজ করে বাজারে তুলতে পারবো তত বেশি টাকা ইনকাম করতে পারবো। মা প্রচন্ড গরম চলতেছে, আখের বাজার বড় গরম, মা দয়া করে যদি আজকে রাত্রে আমার সাথে চলো, কারণ সন্তানের পরিকল্পনা মাকে রাত্রে বেলায় আখের জমিতে নিবে, ধারাল অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে আখের জমির এক কোণার ভিতরে পুঁতে রাখবে। এ যুবক ভাই, মারে যেভাবে হোক বুঝাইতেছে। মা ডাক দিয়া বলে, বেটা রে তুই কোনো চিন্তা করিস না, যা তুই ঘুমিয়ে পড়, সারাটা দিন পরিশ্রম করেছিস, শ্বশুর বাড়িতে গেলি আবার আসছিস, তুই ঘুমা, আমি মা জেগে আছি, আমি মা তোরে শেষ রাত্রে ডাক দিব বেটা। এ যুবক ভাই, মা ওইদিকে যাই নামাজের ভিতরে বসে আল্লাহর কাছে কান্দে, আর সন্তান ঘরের ভিতরে মাকে জবাই করার জন্য ছুরির ভিতরে ধার দিতেছে। সন্তান মাকে হত্যা করবে, ছুরির ভিতরে ধার দিতেছে, আর মা ঘরের ভিতরে যাই নামাজের ভিতরে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ আমার সন্তান আজকে আমারে অনেক আদর করেছে, সন্তান আমাকে কত ভালোবেসেছে, আমার সন্তান নিজের হাতে ফলগুলি কেটে কেটে আমারে খাওয়ায় দিয়েছে রে আল্লাহ। মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। শেষ রাত যখন সময় হয়ে গেছে, মা নিজেই সন্তানের দরওয়াজার সামনে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়া বলে, বাটা ওঠ, চল আখের জমিতে যাই, আখ বাজারে নিতে হবে খুব তাড়াতাড়ি। মার শরীরে প্রচন্ড ব্যথা, তবু মা সন্তানের ভালো চাই ভাই। মা সন্তানকে ডাক দিয়া বলে, চল বাটা
আমরা দুইজন আখের জমিতে যাই, মা আর সন্তান দুইজন আখের জমিতে এসে আখগুলি সুন্দর করে যুবক যখন সাইজ করতেছে, মা আস্তে করে আখগুলি রেখে একটা আখ রেখে আর একটা আখ নিতেছে, যুবক মাও আস্তে করে আখগুলি সাইজ করে। মা যখন একটা আখ রেখে আর একটা আখ নেওয়ার জন্য যখন উপর হয়েছে, সন্তান সুযোগ বুঝে কোদাল উপর দিকে উঠাইছে, মার মাথা বরাবর মারবে। মা কেমনে জানি টের পেয়ে গেছে, মা সাথে সাথে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ বাঁচাও আল্লাহ। এই কথা বলা মাত্র সন্তানের পুরা দেহটা বরফের মতো শক্ত হয়ে গেছে। সন্তান পুরা বডিটা বরফের মতো শক্ত হয়ে গিয়েছে। মা একটা দৌড় দিয়েছে। মা কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কই সন্তান তো আমার পিছনে আসে না। মা পিছন দিকে ঘুরে দেখে সন্তানের খবর নাই। মা আবার দেখতেছে, দেখি আমার সন্তান কই, কই আমার সন্তান। এ যুবক ভাই, মা পিছন দিকে রিটার্ন ব্যাক করতেছে, এক পা দুই পা করে আসতে আসতে দেখে সন্তান ওইভাবে কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে। সন্তানের শুধু জবান নড়তেছে, ডাক দিয়া বলে, মা কেন জানি আমার পুরা শরীরটা বরফের মতো শক্ত হয়ে গেছে। মা আমার পুরা বডিটা জমিনের ভিতরে কে জানি টানতেছে। মা আমি জমিনের ভিতরে বসে যাইতেছি। মা তুমি আমার একটু বাঁচাও মা, মা তুমি আমার একটু বাঁচাও মা। যুবক চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। মা দৌড়ে এসে যুবককে, মা দৌড়ে এসে যুবকের হাতটা ধরেছে। শত চেষ্টা করো যারা পরিমাণ নড়াইতে পারে নাই, কারণ এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। মায়ের চিৎকার কবুল হয়ে গেছে আল্লাহর আদালতে ভাই। মা চিৎকার দিয়েছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। মা শত চেষ্টা করেও যখন যুবকরে ধরে রাখতে পারে না, গ্রামের ভিতরে দৌড় দিয়েছে। যুবকের যত বন্ধু ছিল প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কান্দে আর ডাক দিয়া বলে, আমার সন্তান আখের জমির ভিতরে বসে যাইতেছে, তোমরা কে কোথায় আসো, আমার সন্তানকে বাঁচাও। সন্তানগুলি, আমার সন্তান জমিনের ভিতরে বসে যায়। এলাকার যুবক সন্তান দৌড়ে আসছে। এ যুবক ভাই, শত চেষ্টা করেও কেউ যারা পরিমাণ নড়াইতে পারে নাই। আল্লাহু আকবার। কারণ আল্লাহর গজব আযাব তারে টানতেছে। যুবক চিৎকার দিয়ে কান্দে, যুবকের যতটুকু নিচে বসে যায়। যুবক বলে, আমি আর পারতেছি না, এত কষ্ট সহ্য করতে পারি না। শত চেষ্টা করেও যখন যুবককে ধরে রাখতে পারে না, এ যুবক ভাই, পুরা জমিনের ভিতরে যুবক যখন এক পর্যায়ে বসে গিয়েছে, এই যুবক ভাই মা জমিনের ভিতরে গোড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিয়েছে। দেখো তো আমার সন্তানকে জমি খুঁজে যদি খনন করে আমার সন্তানকে বের করা যায় কিনা। এ যুবক ভাই, যেই সন্তান মারে হত্যা করার জন্য কোদাল উঠাইল, মার শরীরের ভিতরে আঘাতের পরে আঘাত করে মাকে রক্তাক্ত করে ফেললো, সেই মা সন্তানের জন্য আবার জমিনের ভিতরে গোড়ায় গোড়ায় কান্দে, ডাক দিয়া বলে, যেই সন্তানের জন্য পুরা জমি পুরা জীবনটা আমি শেষ করে ফেললাম, যেই সন্তানের জন্য আমার জীবনের সুখগুলি আমি বিসর্জন দিলাম, সেই সন্তান আমার চোখের সামনে একেবারে জমিনের ভিতরে বসে গেল। দেখো আমার সন্তানকে যেভাবে হোক তোমরা আমার সন্তানকে বের করে দাও। এ যুবক ভাই, মাওলানা তারিক জামিল বলেন, শুধু এক হাত নয়, দুই হাত নয়, ওই বৃদ্ধা মানুষটির গোড়াগড়ি দিয়ে কান্না দেখে এলাকার মানুষ এক হাত নয়, দুই হাত নয়, 20 হাত পর্যন্ত মাটি খনন করেছে। যুবকের দেহের অস্তিত্বের কোনো খোঁজ পাওয়া যায় না। যুবক ভাইরা আমার, এ যুবক ভাই, জবান খুলে বলেন তো জমিনের মালিক কে? হয় না, আরো জোরে বলো ভাই, জমিনের মালিক কে? হয় না, আরো জোরে বলেন, জমিনের মালিক কে?
ওই যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কারণকে তুমি জমিনের ভিতরে পুঁতে ফেলো। আমার আল্লাহ মুসা পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছে, কারণকে আমার আল্লাহ জমিনের ভিতরে ডেবে দিয়েছে। কারণ আস্তে আস্তে জমিনের ভিতরে একবারে সম্পদ সহ একেবারে পুঁতে গিয়েছে। যুবক ভাইরা আমার, জমিনের মালিক আমার আল্লাহ যে পাকিস্তানে এই ঘটনা ঘটাইছে রে ভাই, বলেন তো আমার আল্লাহ বাংলাদেশের জমিনে ঘটনা কি ঘটাইতে পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহ জয়সার এই গ্রামের ভিতরে আমার আল্লাহ এরকম আযাব দিতে পারে কি পারে না? এ যুবক ভাই, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা, কারণ বিশ্ব নবীর সুন্নাত। নবী আমার বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইনি ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নবী আমার বলেছেন, যারা পিতা মাতার সাথে বেয়াদবি করবে আমার আল্লাহর শাস্তি কবরে তো দিবেনই, কিন্তু কবরে যাওয়ার আগে শাস্তি আমার আল্লাহ দুনিয়ার বুকেই দিবেন। আল্লাহু আকবার বলেন। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে? কখনোই না। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ বলেন পিতার সন্তুষ্টি, নবী বলেন পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এজন্য আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের পিতামাতার কবরের আযাব যেন মাফ করে দেয়। সকলে বলি আমিন। এখানে অনেক যুবক ভাই আছে যারা পিতামাতার সাথে বেয়াদবি করেছেন, আজ আপনার মা কবরের বাসিন্দা, বাবা কবরের বাসিন্দা, পিতামাতা কবরের বাসিন্দা হয়ে গেছে, মাপ চাওয়ার সুযোগ নাই। একটা উপায় আছে, পিতামাতার রুহের মাগফিরাতের জন্য যদি দান করা যায়, পিতামাতা কবরে শুয়ে শুয়ে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ যেন মাফ করে দেয়। সকলে বলি আমিন। পিতামাতার রুহের মাগফিরাতের জন্য আমি 30 জন যুবককে দেখতে চাই। আল্লাহর কোরআন হলো 30 পারা। আমি 30 জন যুবককে দেখতে চাই যে যুবকেরা বলবে আমি 1000 টাকা করে দিব। এক পারা হলো 1000। কে এটা? বেলাল মল্লিক, কাটরা শহীদ মসজিদের উন্নয়ন কল্পে 1000 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সকলে বলি